প্রতিদ্বন্দ্বিতা না হলে তো পার্টিসিপেটরি শুধু না, ওটা কম্পিটিটিভ না হলে তো ইলেকশনের মজা পাওয়া যাবে না। প্রফেসর ইউনূস আমরা কি গুণী ব্যক্তি, তিনি তো একটা মৌলিক কাজ তার, যেটা অর্থনীতিতে তার মাইক্রো ক্রেডিটের যে কাজ আর কি, সেই কাজটা আমরা মনে করি একটা বাংলাদেশের অর্থনীতির পরিবর্তন একটা ফান্ডামেন্টাল জায়গা ছিল সেটা আর কি, বিশ্বেও সেটা। সুতরাং তার পরামর্শ পেলে তো আমরা অত্যন্ত উপকৃত হব, কৃতজ্ঞ হব, জাতীয় কৃতজ্ঞ থাকবে। সামনে নির্বাচনকে সামনে রেখে মানে বিএনপি তরুণ নেতৃত্বকে সামনে আনা, সেই সঙ্গে নারীর ক্ষমতায়ন যেটি বলা হয়, সেখানে সে কাজটা আমরা করছি কতটা, মানে এইবার আমরা অনেক করছি আমরা এটা। আমরা এর প্রবক্তা প্রথম থেকেই, আমাদের প্রেসিডেন্ট যেন আমরা সবাই কথা বলতেন, ম্যাডাম ওই কাজ করেছেন, আমরা সেটাই থেকে সামনের দিকে এগিয়ে নেব। সামনে বিএনপির যে প্রার্থিতা দেবে নির্বাচনকে কেন্দ্র করে, সেখানে কোনো চমক আমরা একটু দেখতে পাবো কিনা? আমি এই ধরনের চমকের কথা বলবো না, তবে নিঃসন্দেহে আমরা আমাদের দেশের জন্য যেটা প্রয়োজন সবচেয়ে বেশি, সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করছি। সেক্ষেত্রে যদি একটু আগে বলছিলাম প্রতিদ্বন্দ্বিতার জায়গাটি, আমরা দেখেছি যে জামায়াত ইসলামী সহ বা আরও যারা কিছু দল আছে, তারা বিভিন্ন সভা সমাবেশে কিন্তু ওই জায়গাটি বলছে যে তারাও আসলে সরকার, তারাও ক্ষমতায় বলবে, বা তাতে করে কি একটা কি পরাজয়ের কথা বলে, একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তো হবে, নিশ্চয়ই হবে। প্রতিদ্বন্দ্বিতা না হলে তো পার্টিসিপেটরি শুধু না, ওটা কম্পিটিটিভ না হলে তো ইলেকশনের মজা পাওয়া যাবে না। সবাই তো ইলেকশনকে উৎসব মুখর করতে চায়, উৎসব মুখর করতে হলে তো প্রতিদ্বন্দ্বিতা হতেই হবে। দেখেছি যে লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎ হয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে তার পরামর্শ বা তাকে সরকারের, এটা তো আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমরা ডেফিনেটলি প্রফেসর ইউনূস আমরা কি গুণী ব্যক্তি, তিনি তো একটা মৌলিক কাজ তার, যেটা অর্থনীতিতে তার মাইক্রো ক্রেডিটের যে কাজ আর কি, সেই কাজটা আমরা মনে করি একটা বাংলাদেশের অর্থনীতির পরিবর্তন একটা ফান্ডামেন্টাল জায়গা ছিল সেটা আর কি, বিশ্বেও সেটা। সুতরাং তার পরামর্শ পেলে তো আমরা অত্যন্ত উপকৃত হব, কৃতজ্ঞ হব, জাতীয় কৃতজ্ঞ থাকবে ডেফিনেটলি।